প্রথম যুক্ত হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এমবেসিতে আমি গেলাম, বলো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের দেশ ও প্রবাসের যে যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন, প্রত্যেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আহ্বান রইল। তো আসেন আজকে আমরা কথা বলবো জামাত ইসলাম সম্বন্ধে। তো আপনারা জানেন জামাত ইসলামের সাথে নামের সাথে যে ইসলাম শব্দটা ব্যবহার হয়েছে, সেই ব্যবহারের কারণে জামাত ইসলাম বিভিন্নভাবে ট্রল হচ্ছে, বিভিন্ন ইসলামী স্কলারদের সমালোচনার মধ্যে পড়ছি। কারণ কি, তাদের মূল দ্বারা ছিল সর্বপ্রথম যে ইসলামিক শাসন ব্যবস্থা। তো তারা যদিও বর্তমানে ইসলামিক শাসন ব্যবস্থার কমিটমেন্ট ছিল আগে, তারা অনেকটা দূরে চলে আসছে। যেমন তারা ঘোষণা দিয়েছে যে ইসলামিক শরিয়া আইন তারা জারি করবে না। তো যারা ইসলামিক শাসনতন্ত্র যারা আছে তাদের কিন্তু মূল ধারা থাকে ইসলামিক শরিয়া আইন। তো তাদের যদিও পূর্বে ছিল, তারা সেটাকে এখন রিজেক্ট করে দিয়েছে, তারা এখন আর শরিয়া আইন বিশ্বাসী নয়। তো তারা যদিও কিছুদিন পূর্বেও বিএনপিকে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সমালোচনা করছিল, যে উনি বলছিল যে উনি শরিয়া আইনে বিশ্বাসী না। তো আসলে বিএনপি দলটা কিন্তু একটা ইসলামিক দল নয়, এটা সকলেই জানে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এগুলা কিন্তু ইসলামিক দল নয়, এটি হচ্ছে আমজনতার পার্টি। তো এখন আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, আমাদের প্রত্যেকেই বিশ্বাস কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা দেশ পরিচালনা করার জন্য। তো যদিও জামাত ইসলামের এতদিন ছিল, এখন ক্ষমতার লুবে বা ক্ষমতার যে যাই বলেন, সেই কারণে তারা শরিয়া আইন মানবে না। তো যা আসেন, সর্বপ্রথম তারা যে 11 জোট যে হয়েছিল, এট ফার্স্ট যে তাদের সাথে যে মিলিত হয়েছিল, যে চরমনাই পীর সাহেব যে প্রথম দল, সেই দলটা আপনারা জানেন কয়েকদিন আগে তাদের থেকে চলে আসছে। তারা কি চাচ্ছে না ওরা চাচ্ছে না, এটা ওই দুই দলের যারা প্রধান লিডার আছে তারা ভালো জানে। তো যাই হোক, এখন অনেক তথ্য আজকে দেখলাম যে জামাত ইসলামের তাহের সাহেব, যিনি সম্ভবত কুমিল্লা 6 থেকে ইলেকশন করতেছে, উনি বলতেছে যে কিছুদিন পূর্বে উনি আমেরিকা গিয়েছিল। আমেরিকা যাওয়াতে তো ওরা বলছে যে আপনারা তো ক্ষমতায় যাইতে চান, কিভাবে যাবেন? আপনাদের সাথে তো মৌলবাদীরা আছে। মৌলবাদীরা কারা জানেন? যারা সঠিক ইসলামী স্কলার যারা আছে, যারা জিহাদি ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী, তাদেরকে মৌলবাদী বলা হয়। তো যেহেতু এখন আর জামাত মৌলবাদী না, কেন? তারা ইসলামী শরিয়া আইন এটা বাংলাদেশে তারা যদি ক্ষমতায় যায় তারা এটা জারি করবে না, তো সেজন্য তাদেরকে আর মৌলবাদী বলে না। তো মৌলবাদী কারা? চরমনাই পীর সাহেবরা হচ্ছে মৌলবাদী, কারণ তারা তো আর আমেরিকার সাথে চুক্তি করে নাই যে আমরা তোমাদের কথা মতো মানে একমত আর কি। যায় তো এখন আমেরিকা বলেছিল, যা ওনার বক্তব্যের মাধ্যমে পাইলাম, আপনারা দেখবেন বিভিন্ন চ্যানেলে ওনার বক্তব্য কেন। তো তারা পরবর্তীতে দেখলাম যে চরমনাই পীর সাহেব বাহির হয়ে আসলো, এমনকি বাহির হয়ে আসলো না, ওরা বের করে দিল। মূলত ওরা বের করে দিয়েছে যা পাওয়া যাচ্ছে। চরমনাই পীর সাহেব যা আসন চাইছিল তারা কিন্তু তা দেয় নাই। তো চরমনাই প্রথম চেয়েছিল প্রায় 150-র মতো আসন, এরপরে আস্তে আস্তে ওরা কিন্তু 70-80-র মধ্যে ওরা রাজি ছিল, তাও পায় নাই। যাই হোক, এটা ওনাদের ব্যাপার। এখন ওনাদেরকে যারা বাহির করে দিয়েছে, যেমন জামাত ইসলাম ওদেরকে বাহির করে দিয়ে ওরা মিষ্টি খাচ্ছে, ওদেরকে মুনাফিক মানেছে। আবার চরমনাই সাহেবের যারা বক্তবিন্দু আছে, তারাও ওই দল থেকে আসার পরে মিষ্টি খাচ্ছে, বিভিন্নভাবে তারা বলতেছে যে মুনাফিক থেকে আমরা বাহির হয়ে আসছি। তো এখন আসলে জানি না কি জামাত মুনাফিক না চরমনাই মুনাফিক, এটা আল্লাহ আলামুন। আর ওরা ওই দুই দল ভালো জানে কারা মুনাফিকি করছে। তো এখন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছি, তো আমরা বিশ্বাসী শরিয়া আইনি, ওরা বিশ্বাসী না কিন্তু শরিয়া আইনি। ভাই আমি বলছি না, ওদের মুখে জামাতি ইসলামই বলছে মুখের কথায়। তো এখন আসুন, কেন জামাতি ইসলাম এইগুলাকে তারা রিজেক্ট করেছে? যদিও জামাতি ইসলাম আগে শরিয়া আইন তারা বলতো, দেখেন আওয়ামী লীগের আমলে মৌলবাদী বললে তারা বলতো যে তাদেরকে বলছে, এখন তাদেরকে বলতেছে আমেরিকা মৌলবাদীদেরকে ছাঁটাই করার জন্য তাদের গায়ে লাগছে না, তারা ছাঁটাই করছে। তো তারা মূলত হয়েছে মসনদের মানে ক্ষমতার জন্য তারা সব কিছু ত্যাগ করতে পারে, সব কিছু ত্যাগ করতে পারে। এই কথাটা আমি আর আপনি বলতেছি। এখন তাদের উদ্দেশ্য দেখেন, উদ্দেশ্য এটা আবার হয়ে যাবে, বলবেন যে আপনি মনে হয় তাদের পক্ষে কথা বলছেন। দেখেন, আমেরিকার ছাড়া
পশ্চিমাদের সাপোর্ট ছাড়া কোনো দল ক্ষমতায় টিকতে পারে না, এটা মানতে হবে। শেখ হাসিনার ক্ষমতা চলে গেছে এই তাদের প্রস্তাবে রাজি না হওয়াতে। সেন্ট মার্টিন যদি দিয়ে দিত আজকে শেখ হাসিনার ক্ষমতা থাকতো। তো যাই হোক, তো বর্তমানে এটা সব জায়গায় দেখেন, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, যত জায়গায় আছে, আমেরিকার যদি কমিটমেন্ট আপনি না মানেন ক্ষমতা ছাড়তে হবে। ইমরান খান, তারপরে দেখেন না গাদ্দাফি, আমেরিকার ইরানের অবস্থা বর্তমানে, তো তাদের কমিটমেন্ট না মানলে ক্ষমতাও যাইতে পারবেন না, আবার ক্ষমতাও থাকতে পারবেন না। তো যা করলেন বর্তমানে জামাত ইসলাম তা করতেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারা অনেক কিছু কুরবানি দিতেছেন, মানে ইসলামকে অনেক কিছু ছাঁটাই করতেছেন। তো আমরা কেন আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামাতকে সাপোর্ট করি না? আপনারা জানেন, তা শেখ হাসিনা পতনের পরে তারা প্রায় 200+ মাজারে হামলা করেছে। মসজিদগুলোতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা আছে তাদেরকে বাহির করে দিয়েছে অনেকগুলাতে। মাদ্রাসাগুলোতে হামলা হয়েছে, অনেক মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছে, অনেক মসজিদে আগুন দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়ে ফেলেছে, মসজিদে পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছে। মাওলানা রইসুদ্দিন, উনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসে যাওয়াতে ওনাকে হত্যা করা হয়েছে, তার বিচার পর্যন্ত হয় নাই। আমরা সেই জন্য তাদেরকে আমরা সাপোর্ট করি না। তো আমি আরো কিছু বলতাম সৌদি আরব সম্বন্ধে, তো আমি বলছি না, আমি যেহেতু আছি এখানে তো সমস্যায় পড়বো। আমি জানেন, অনেকে জানেন কি জানি না, আমি কিন্তু বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি, সেই জন্য অনেক কিছু আমার কন্ট্রোলের বাহিরে, আমি বলতে পারছি না। তো যেহেতু রাজতন্ত্র, আপনারা তো বুঝেন রাজতন্ত্র কেমন একটা দেশ, কেমন একটা জঘন্য। তো যাই হোক, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে কখনো সাপোর্ট করতে পারবো না, আশা করি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ, গ্রুপ, আইডি থেকে দেখতেছেন, আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যেন সদাই সর্বদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে পারি আপনাদের মাঝে। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন। আর কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।